শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার সম্ভবত স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যাচ্ছে, তেমন একটা ইঙ্গিত স্পষ্ট হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের আমলেই চাই এনসিপি এবং জামাত ইসলাম। জামাতকে এক ধরনের নিজের করে রাখতে, জামাতের মতামতকে প্রাধান্য দিতে, এবং এনসিপি তো নিজের ঘরের মানুষ সরকারের, সেরকমটাই পরিলক্ষিত হয়েছে এনসিপি জন্মের আগে থেকে এখন পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে। এনসিপি এবং জামাতকে খুশি করতে শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার, এমনটাই মনে হচ্ছে। তাহলে বিএনপি কি করবে? এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন যদি হয়, সেটা কি বিএনপির জন্য খুব বড় বিপজ্জনক হবে? আওয়ামী লীগের লোকজনই বা কাকে ভোট দেবে? স্থানীয় সরকার নির্বাচনে যদি দলীয় প্রতীকে ভোট হয়, তাহলে আওয়ামী লীগ কাকে ভোট দেবে? আর দলীয় প্রতীকে ভোট না হলে আওয়ামী লীগের ভোটটা একটা এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা, সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম স্থানীয় সরকার নির্বাচন সম্ভবত করতে চাই এই সরকার জাতীয় নির্বাচনের আগে। এরই মাঝে জামাতের এক নেতা বলেই ফেলেছেন ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করার এক ধরনের প্ল্যান সরকারের রয়েছে বলে মনে হচ্ছে। কিভাবে মনে হচ্ছে? সরকার প্রকাশ্যে ঘোষণাই দিয়েছেন, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে সরকার প্রকাশ্যে ঘোষণাই দিয়েছেন। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে ইশরাক যে কর্মকাণ্ড করছেন, অনেকটা জোর করে মেয়র হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছেন, যে কাণ্ড কারখানায় বিএনপিও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। বিএনপি না পারছে তাকে থামিয়ে ব্যাক করাতে, আবার না পারছে সেটাকে সমর্থন দিয়ে সামনে এগোতে। বিএনপি উভয় সংকটের মধ্যে পড়েছে। সেরকম একটা সময়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে ইশরাককে যদি তার কর্মকাণ্ড থেকে থামানো না যায়, তাহলে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন খুব দ্রুত অনুষ্ঠিত হবে। অর্থাৎ খুব দ্রুত ঢাকা 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম বলছে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের দিকে এগোবে সরকার। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিএনপিকে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 9 জন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। সভায় নগর ভবন অচল করায় উপদেষ্টাকে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ এবং বিরক্তি প্রকাশ করেন। একাধিক উপদেষ্টা সরকার প্রধানকে কঠোর হওয়ার পরামর্শ দেন। অর্থাৎ সেই বৈঠকে আলোচনা হয়েছে ইশরাক হোসেন যদি তার কর্মকাণ্ড না থামায়, তাহলে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে দেয়া হবে। অর্থাৎ 2 সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। এরপরে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে নতুন করে দাবি করা হবে যে এই সরকার থাকতে, নিরপেক্ষ সরকার থাকতেই সমস্ত সিটি কর্পোরেশন, সমস্ত স্থানীয় সরকার নির্বাচন করে ফেলা হোক। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন সব নির্বাচন করে ফেলা হোক, যেন স্থানীয় সরকার প্রতিনিধিদের দিয়ে জনগণ সেবা পায়। এটা একটা পজিটিভ যুক্তি যে সেবা বঞ্চিত হচ্ছে মানুষ, সেবা যেন পায় সেই ব্যবস্থায় সরকারের করা উচিত। জামাত ইতিমধ্যে বলেছে যে ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন করা যেতে পারে, তার পরের মাসগুলোতে জাতীয় নির্বাচন করা যেতে পারে। তো ডিসেম্বরে যদি স্থানীয় সরকার নির্বাচন করা হয়, তাহলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা কখন হবে? যখন সরকার ঘোষণা দিয়েছে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ডিসেম্বরে নির্বাচন, জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারিতে করতে হয়, তাহলে তো ডিসেম্বরে তফসিল ঘোষণা করতে হবে, নিশ্চিত করেই ঘোষণা করতে হবে। তাহলে ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন কিভাবে সম্ভব? তার মানে জামাত, এনসিপি, সরকার সবাই চাইছে নির্বাচন, জাতীয় নির্বাচন পিছিয়ে যাক, স্থানীয় সরকার নির্বাচন হোক। স্থানীয় সরকার নির্বাচনের পরে তারপরে একটা সময় জাতীয় নির্বাচন হোক। সরকারও সেই পথে হাঁটছে তেমনটাই মনে হচ্ছে। এবং সরকার যদি সেই পথে হাঁটে,
তাহলে আমার মনে হয় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। কারণ বিএনপি ঢাকার সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে নিয়ে যে ধরনের উভয় সংকটে পড়েছে, তাতে করে বিএনপির যিনি প্রার্থী হবেন, ইশরাক হোসেনই যদি প্রার্থী হন, তাহলে জনগণের মধ্যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া তৈরি হতে পারে যে জোর করে জায়গা দখল করা, জোর করে নিজেকে মেয়র ঘোষণা করা। ইশরাকের মতো এত জনপ্রিয় একজন নেতা হওয়া সত্ত্বেও, যার বাবা সাদেক হোসেন খোকা, যার পুরান ঢাকাতে দাপটে রাজনীতি করেছেন সাদেক হোসেন খোকা, মুক্তিযোদ্ধা তিনি, সব মিলিয়ে যে প্রভাব, সেই প্রভাবটা হারিয়ে যেতে পারে যদি তার বিরুদ্ধে একজন ডাকসাইটে প্রার্থী দাঁড়িয়ে যেতে পারেন। সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির ক্ষতির সম্ভাবনাই বেশি। আবার আওয়ামী লীগ যাদেরকে নির্বাচন করতে দেয়া হবে না, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, নিবন্ধন বাতিল করা হয়েছে, যদি দলীয় প্রতীকে নির্বাচন না হয়, তাহলে আওয়ামী ঘরানার কেউ যদি নির্বাচন করেন তাহলে ভিন্ন কথা। আর যদি আওয়ামী ঘরানার কেউ নির্বাচন না করেন, তাহলে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগ যারা সমর্থন করেন, সাধারণ ভোটার, তারা নিশ্চিত করেই ভোট দিতে যেতে পারেন। আবার এমন হতে পারে যে তারা রাগে দুঃখে ক্ষোভে ভোট বয়কটও করতে পারেন, ভোট দিতে নাও যেতে পারেন। কিন্তু ভোট দিতে যদি যান, তাহলে আওয়ামী সমর্থকদের ভোটটাই শেষ পর্যন্ত এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে প্রার্থী যারা হবেন তারা কিন্তু মরিয়া হয়ে উঠবেন আওয়ামী সমর্থকদের ভোট আদায় করতে। সরকার প্রকাশ্যে যেটা বলছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা, এখন হয়তো প্রকাশ্যে 2 সিটি কর্পোরেশনের কথা বলছে, এর পরের স্টেপে সরকার নিশ্চিত করেই বলবে যে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। এবং ওই যে ফেব্রুয়ারি নির্বাচনের ক্ষেত্রে যে কথা সরকার বিএনপিকে বলেছে, নানা শর্তের বেড়াজলে যদি প্রস্তুতি সম্পন্ন হয়, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এইভাবে আগানো যায়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সরকার কিন্তু একবারের জন্য স্পষ্ট করে বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অনেক যদি কিন্তু শর্তের বেড়াজলে সরকার বলেছে যদি এটা হয় তাহলে হতে পারে। সেই অবস্থান থেকে সরকারের সরে যাওয়াটা খুব সহজ হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শেষ পর্যন্ত বিএনপি রাজনৈতিকভাবে দারুণ বিপদের মধ্যে পড়বে, বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে। কি হতে চলেছে? এই সরকারের অধীনেই কি শেষ পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন হতে চলেছে? আর স্থানীয় সরকার নির্বাচন হলে সেখানে যদি দলীয় প্রতীকে নির্বাচন না হয়, শেষ পর্যন্ত দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি যে কোনো স্থানীয় সরকার নির্বাচন। সেটা যদি না হয়, তাহলে ভোটের মাঠে রাজত্ব করবে কারা? সেখানে কি আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে, নাকি আওয়ামী লীগের কোনো প্রার্থী থাকবে না, কিন্তু আওয়ামী লীগের ভোটগুলো এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করবে? সেই ভোটগুলো নিয়ে কাড়াকাড়ি করবে বিএনপি, জামাত এবং সদ্য গড়ে ওঠা এনসিপির নেতারা কোথাও কোথাও হয়তো। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।